আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সাহাবা প্রথম খণ্ড থেকে পড়া হচ্ছে। তাদের কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ধারণ। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাকাম ইবনে কাইসানকে গ্রেফতার করিয়াছি। অতঃপর আমাদের আমির তাহাকে কতল করিবার এরাদা করিলে আমি বলিলাম, থাকো, আমরা বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির করিব। সুতরাং আমরা তাহাকে লইয়া আসিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিলেন, কিন্তু সে দীর্ঘ সময় পর্যন্ত ইসলাম গ্রহণ করিতে রাজি হইতেছিল না। ইহা দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আশায় এই ব্যক্তির সহিত কথা বলিতেছেন? খোদার কসম, এই ব্যক্তি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করিবে না। আমাকে অনুমতি দিন, আমি তাহার গর্দান উড়াইয়া দেই এবং সে তাহার দোজখের ঠিকানায় চলিয়া যাক। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত কথার প্রতি কর্ণপাত না করিয়া তাহাকে বুঝাইতে থাকিলেন। অবশেষে হাকাম ইসলাম গ্রহণ করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহাকে ইসলাম গ্রহণ করিতে দেখিয়াই আমার পূর্বপর সকল ব্যবহার আমাকে ঘিরিয়া ধরিল। আমি মনে মনে বলিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমার অপেক্ষা অভিজ্ঞ, সেখানে কি করিয়া সাহস দেখাই। তারপর মনকে এই বলিয়া সান্ত্বনা দিলাম যে আল্লাহ ও তাহার রাসূলেরই হিতকামনাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত হাকাম ইসলাম গ্রহণ করিলেন। খোদার কসম, তার ইসলামী জীবন উত্তম হইয়াছিল, কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করিয়াছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার প্রতি সন্তুষ্ট ছিলেন। এমত অবস্থায় তিনি বীরে মাউনার যুদ্ধে শাহাদাত বরণ করিয়া বেহেশতে প্রবেশ করিয়াছে। জুহরি রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত রেওয়াতে আছে যে হাকাম জিজ্ঞাসা করিল, ইসলাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি এক আল্লাহর ইবাদত করিবে যাহার কোনো শরীক নাই, এবং এই কথা সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। হাকাম বলিলেন, আমি ইসলাম গ্রহণ করিলাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের প্রতি রক্ষক করিয়া বলিলেন, কিছুক্ষণ পূর্বে যদি আমি তোমাদের কথা মানিয়া তাহাকে কতল করিতাম, তবে সে দোজখে প্রবেশ করিত। ইবনে সাদ। ধন্যবাদ।